দরদ বলি কিংবা দর্দ বলি, যে নামেই ডাকি না কেন ছবিটাকে আমরা, লুকটার হিসেবে যদি বলি, বাংলাদেশের ছবি নিরিখে এই পোস্টার নিঃসন্দেহে খাসা হয়েছে। এক কথায় খাসা হয়েছে। দেখুন, তার লাস্ট যে ছবি 'প্রিয়তমা' ছবির মানে যদি বলি, শেষ ৩০ থেকে ৩৫ মিনিট আমার বেশ ভালো লেগেছিল এবং একদম শেষে যখন মেয়েটার সঙ্গে ঘটনাটা ঘটে এবং তারপর যখন অনেকটা বছর বাদে আমরা তার অবস্থান সম্বন্ধে জানতে পারি এবং সে ঘর থেকে বেরিয়ে আসছে, তার ওই "ঈশ্বর কি তোমার আমার মিলন করতে পারত না?" ওই মোমেন্টটা জাস্টিফাই করেছিল যখন সিনটা, তার যে মেকআপ, সেই মেকআপ নিয়ে যে পোস্টারটা আসে, ওভারঅল সেটা কিন্তু দর্শককে জাস্ট চমকে দিয়েছিল। এখানেও বড়, বড় নিউজ পোর্টালগুলো বলছিল, "এ কোন শাকিব খান? এ কি সত্যিই শাকিব খান?" এইরকম ধরনের হেডলাইনগুলো আসছিল এবং সেটা একটা যুগান্তকারী নিঃসন্দেহে ছিল। ছবির মান যাই হোক না কেন, ছবির গান এবং ছবির পোস্টার সবগুলো কিন্তু বেশ, বেশ ভালো ছিল এবং ওই বৃদ্ধ লুকটা আলাদাই কিছু ছিল। তারপর তার এই ছবির পোস্টার বা তার বিভিন্ন জিনিসগুলো নিয়ে এক্সপেকটেশন আরো বেড়ে গেছে। যদি 'প্রিয়তমার' ফার্স্ট লুকের কথা বলি, আজ ১ বছর বাদে এসে যদি একটু পিছিয়ে যাই, মনে হবে যে ওই ফার্স্ট লুকটা অ্যাকচুয়ালি কিছু ছিল না। একবার খেয়াল করে দেখুন, একটা মোশন পোস্টার টাইপের করে শাকিব খান হেঁটে আসে, চারদিক দিয়ে ওই জিনিসপত্রগুলো উড়ছে এদিক ওদিক এবং সে একটা চাকু মারছে আর ছুড়ে দিচ্ছে স্ক্রিনের দিকে এবং 'প্রিয়তমা' লেখাটা উঠছে, মাঝখান দিয়ে ওটা কেটে যাচ্ছে। এই হচ্ছে ফার্স্ট লুকটা ছিল। সেদিক থেকে যদি বলি, সে তুলনায় ফার্স্ট লুকের নিরিখে এই যে ফার্স্ট লুকটা আমরা দেখছি এখানে, এর আগে বেশ কিছু আমরা গ্লিম্পসেস বা কিছু শর্ট দেখেছি। সে রামনগর ফোর্টে বেনারসের মধ্যে শুটিংয়ের স্টিল হোক কিংবা কোনো ধরুন ওই সিঁড়িগুলো যেরকম হয়, বেনারসের শহর তো ওই ছোট, ছোট, ছোট গলিগুজির মধ্যে দিয়ে পুরোনো শহর যেহেতু, ওরকম সেটআপটা রয়েছে। ওই সেটআপের মধ্যে কেসারিয়া গানের যেরকম আমরা সেটআপ দেখেছিলাম, যেরকম সিঁড়িগুলো দিয়ে আমরা নামতে দেখেছিলাম। আ আ যদি আমরা রণবীর কাপুর এবং আলিয়ার কথা বলি, সেরকম একটা জায়গাতে দুজনকে দেখেছিলাম, সোনাল চৌহান এবং অবশ্যই শাকিবকে। সেগুলো দেখতে একরকম ফিল দিচ্ছিল এবং প্রিমিয়াম ফিলটা কিন্তু নিঃসন্দেহে ছিল। কিন্তু এটা যেই রকমের একটা ফার্স্ট লুক হিসেবে, পোস্টার হিসেবে যে ইমপ্যাক্টটা ফেলছে, এই ইমপ্যাক্ট কিন্তু ওগুলোতে ছিল না। ওগুলো দেখে মনে হচ্ছিল একটা রেগুলার একটা কিছু রয়েছে যেখানে একটা নতুন জুটিকে আমরা দেখছি এবং ব্যাপারটা বেশ গ্লসি এবং বেশ ভালো একটা যেরকম একটা প্রিমিয়াম কোয়ালিটি ওই ফিলটা দিচ্ছিল। আমি বলেছিলাম লুকগুলোর সময়। বাট এটা দেখে মনে হলো ওকে, এটা আমাকে এক্সাইট করছে যে এটার পর আমি এই ছবিটা দেখতে আগ্রহী হব। দেখুন, যদি একবার পোস্টারটার দিকে আমরা তাকাই, দেখছি কি পুরো একদম রক্তাক্ত হাত নিয়ে রয়েছে এবং তার চাহনিটা একবার খেয়াল করুন, মানে শয়তান মাথায় ভর করলে যেরকম একটা চাহনি মানুষজনের হয়ে থাকে, সেরকম একটা চাহনি। পিছনে বেনারস শহরটা জ্বলছে, কাইন্ড অফ জ্বলছে এবং আলো পুরো একদম ঝলসে যাওয়া ব্যাপার একটা রয়েছে। আর আমরা যদি বলি বেনারসের যেকোনো ঘাট হতে পারে। শুধু যে দোহার সমেত হবে তা নয়, যেকোনো ঘাট হতে পারে। সেই ঘাটটা রয়েছে এবং নদীর ব্যাকড্রপ এবং তার সামনে শাকিব খান রয়েছে। সেটা পুরো প্রায় মোস্টলি ডিফোকাসে এবং শাকিব খান পুরো ফোকাসে রয়েছেন এবং দরদ লেখা আছে তার হাতে একটা আমরা দেখছি। আর ওই যেই ধাগাগুলো হয়, ধাগাগুলো পরা রয়েছে। এর আগে যদি আমরা লুকগুলোর দিকে ঘুরে তাকাই, দেখবো ওখানে কিন্তু তাদের মানে একটা গলায় একটা কণ্ঠির মালা টাইপের একটা কিছু রুদ্রাক্ষের একটা মালা ছিল এবং সোনাল চৌহানের হাতে একটা ধাগা ছিল। তো ওরকমই ওই সেটআপটার মধ্যে রয়েছে। বাট এইটা কোন ফেজে? এটা কি কোনো একটা কিছু ঘটে যায় সোনাল চৌহানের সঙ্গে, তার সেই দর্দ থেকে বা সেই জায়গা থেকে, সেই তার দরদের জায়গা থেকে তার রিভেঞ্জ নিচ্ছে? এটা কিনা সোনাল চৌহান নিজেই কিছু একটা ঘটিয়েছে। যেখান থেকে সে প্রেমে প্রত্যাখ্যাত হয়ে বা প্রেমে কোথাও একটা গিয়ে তার ওই দেশ হিসেবে বিট্রেড বা বিট্রেয়াল হওয়ার জন্য সে তার মতো করে রিভেঞ্জ নিচ্ছে এবং সেখানে সোনাল চৌহান হয়ে যাচ্ছে কোথাও একটা গিয়ে তার মেইন ভিলেন। জানি না, যা কিছু হতে পারে। বাট যেই লুকটায় আমরা তাকে দেখছি, সেই লুকটা কিন্তু বেশ ভালো। তাকে নিয়ে এক্সপেরিমেন্ট হয়ই না। প্রিয়তমা নিয়ে ভেবেছিলাম বিশাল কিছু হবে। ও বাবা! ওই লুকের জায়গাটুকু কতটুকু ছিল আমাকে ছবিতে বলুন তো? ২ থেকে ৩ মিনিট তার জন্য লুকটা সেট করল, সবকিছু করল। বাট ওই লুকটার জন্য কিন্তু লোক এক্সপেক্টেড করেছিল। এট লিস্ট ওই লুকটা যদি আমরা তাকে দেখতাম ১০ থেকে ১৫ মিনিটের পার্ট দেখতাম, তাও হয়তো মনটা আরো বেশি খুশি হতে পারত। শেষের ৩০ মিনিটটুকু ছাড়া আর কিছু, কিছু শর্ট ছাড়া, শর্ট টেকিং ছাড়া কি আর গানগুলো ছাড়া ছবিটার মান কিন্তু সেই লেভেলে ছিল। একটা রেগুলার একটা লাভ স্টোরি ছিল। পারফরম্যান্স ড্রিভেন একটা ছবি নিঃসন্দেহে ভালো, বাট অ্যাকশন ট্যাকশনগুলো রদ্দি আদ্যিকালের অ্যাকশন, এগুলো আপনি যতই মানে ফ্যান অন্ধভক্ত হয়ে থাকলে আমি জানি না। বাট যদি সিনেমা লাভার হয়ে থাকেন তবে ওই জিনিসগুলো আপনার ভালো লাগার কথা নয়। যদি আপনার সিনেমার এক্সপোজার থেকে থাকে এবং যদি আপনি ৬ মাসে, মাসে একদিন যদি জাস্ট ঈদের কোনো উইন্ডোতে কিংবা আরো ধরুন কোনো বড় অকেশনালে আপনি সিনেমা দেখতে চান, তাহলে আমি জানি না। যদি আপনি অহরহ ছবি দেখবার যদি মধ্যে আপনি থেকে থাকেন, ফিল্ম কালচারের মধ্যে যদি আপনি থেকে থাকেন, তাহলে প্রিয়তমা ভালো লাগার কথা নয় আপনার। শেষ ৩০ টা বা মিনিট বা শেষ ২৫ টা মিনিটটুকু ছাড়া যেখানে কনফ্লিক্টটা মেইন শুরু হচ্ছে, আমরা এই দীঘা বলের ব্যাক স্টোরিটা সম্বন্ধে জানতে পারছি যে ওই অ্যাক্সিডেন্টের ওই মাথায় মারা থেকে তার এই ঘটনাটার মানে টোটাল লিঙ্কেজ, এইটুকু ছাড়া ছবিটা কি সত্যি ভালো? আশা করি এটা যেন পোস্টার লেভেলে যে এক্সপেকটেশনটা দিচ্ছে ওটা যেরকম দিয়েছিল, পোস্টার লেভেলে ছবির মান বিশাল ভালো হবে ভেবেছিলাম। গান দিয়ে বলি বা ওই পোস্টারটা দেখবার পর। বাট এখানে যেন সেটা যেন এরকম আউটপুটটা যেন না হয় যেটা প্রিয়তমা পেয়েছিল। যে পোস্টারে তো খুব ভালো ডায়ালগ বাজি সবকিছু, সবকিছু মেনে নিলাম। আল্টিমেট আউটপুট সেই মানে যেই তিমিরে ছিল ছবি, সেই তিমিরেই রয়ে গেল। সেই জিনিসটা যেন না হয়, এক্সপেকটেশন থাকবে যেইভাবে তারা প্রমোটটা করতে চাইছে। রোম্যান্সের একটা অ্যাঙ্গেল পেয়ে গেছি, লুক
অ্যান্ড অল সবকিছু সেট পেয়ে গেছি। এবারে আমরা দেখলাম ওই সাইকোলজিক্যাল রোমান্টিক থ্রিলার, রোম্যান্সের পার্ট পেয়ে গেছি। এখানে একটা সাইকোলজির ওই টার্ম, ওই কোথাটা কি একটা সাইকো ক্যারেক্টার, অনেক কিছু হতে পারে। বলিউডের রেফারেন্স যদি দিই, বাজিগরের মধ্যে একটা ক্যারেক্টার হতে পারে, বাজিগর বলা ভালো হবে না, ডারের ক্যারেক্টারটা বলা ভালো শাহরুখ খান। তার ওইরকম একটা প্রেমিক সত্তা, মেবি ওরকম কিছু একটা হলেও হতে পারে। এখানে জানি না কি হবে আল্টিমেটলি, আমি কোনো কপি টপির পার্টে যাচ্ছি না, আমি জাস্ট বললাম ওরকম একটা ক্যারেক্টার ডিফাইন করা। ওটা একটা থ্রিলার ছিল, ওখানেও রোম্যান্সের অ্যাঙ্গেলটা বেশ ভালো ছিল এবং খুব ভালো ইমোশনাল রাইটিং ছিল ডারের ক্ষেত্রে। এখানে যেন ওইরকম টেম্পলেটটা যেন পায় ছবিটা, যে একটা ভালো ইমোশনাল রাইটিং এবং তার সঙ্গে শাকিব খান যদি চেষ্টা করেন বা তাকে যদি করতে স্পেস দেওয়া হয় বলা ভালো, তাকে কিন্তু আমরা দেখেছিলাম প্রিয়তমার ওই শেষ 20 মিনিট বা শেষ ওই আধা ঘন্টাতে তিনি কীরকমভাবে পারফরমেন্স ডিভেন কাজ একা কাঁধে ছবিটাকে নিয়ে যাচ্ছেন। এখানে যেন তাকে করতে দেওয়া হয় এবং ওই স্পেসটা যেন তাকে দেওয়া হয় যে একটা রেগুলার রোলের বাইরে তাকে যেন এনে ফেলা হয়। সে সেখানে তার মানে ব্যক্তিগত নৈপুণ্যে, ব্যক্তিগত শৈলীতে ছবিটাকে টেনে নিয়ে যাবেন। ওভারঅল যদি বলি পোস্টারটা বেশ ভালো। বাংলাদেশের ছবি নিরিখে অনেক ভালো। কারণ বাংলাদেশের নাটকে বলি বা সিনেমা পোস্টারগুলো বলি, ওগুলো দেখলে মনে হয় যে মানে 2007 ফাতে আমাদের এখানে কলকাতায় যেসব পোস্টারগুলো হতো সেরকম একদম রেগুলার পোস্টার, মানে কিছু থাকে না। একটা কাটআউট তুলে নিয়ে বসিয়ে দাও, একটা পিএনজি এনে বসিয়ে দাও এবং তার সঙ্গে একটা কিছু র্যান্ডম একটা ব্যাকগ্রাউন্ড ফেলে দাও। এছাড়া খুব একটা পোস্টারের মধ্যে আমরা এদিক ওদিক কোথাও দেখি না। এই পোস্টারটা বেশ ভালো লাগছে। এরকম ধরনের পোস্টার আমরা দেখিনি। একদম সেই কথাটা নয়। এই কথাটা যদি আমি বলে থাকি তাহলে বলব শাকিব খানের ফ্যানদের জাস্ট তাদের অয়েলিং করবার জন্য, তাদের তৈলমর্দন করবার জন্য আমি ওসব কাজগুলো করছি। তা আমি করতে পারব না বস। এরকম পোস্টার বহু দেখেছি। বাট বাংলাদেশের ছবি নিয়ে এই পোস্টার অনেক, অনেক ভালো। অনেক ভালো। আপনাদের কেমন কি লেগেছে অবশ্যই জানান এবং আরও একটা ভিডিও আসবে। এর প্রমোশনাল টিম আলাদাই কিছু জায়গাতে নিয়ে যেতে চলেছে ছবিটাকে। সেসব নিয়ে একটা ডিটেইলে ভিডিও আসছে। রাতের দিকে একটু নিয়ে আসবো। তো আপাতত কাজকর্মে বসতে হবে। আপাততর জন্য সাইনিং অফ। যারা দেখলেন ভিডিওটা শেষ পর্যন্ত আপনাদের জানান যে আপনাদের কেমন লেগেছে দরদের এই ফার্স্ট লুকটা এবং প্রিয়তমার ফার্স্ট লুক আপনাদের যে ইমপ্যাক্টটা ফেলেছিল তার থেকে কি বেশি ইমপ্যাক্ট ফেলতে পারলো কি না ফেলতে পারলো, এবং আমার যে পয়েন্টগুলো আমি রাখলাম আমার মতো করে শাকিব খানের ছবি বা শাকিব খান অ্যাজ অ্যান অ্যাক্টর তার ফ্যান হওয়া কি না হয়, সব জিনিসগুলো নিয়ে সবটা নিয়ে ডিটেইলে বলার চেষ্টা করলাম। সেগুলোর সঙ্গে আপনি কতটা এগ্রি করেন, কতটা ডিসএগ্রি করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন। প্রথমবারের জন্য যদি চ্যানেলটাকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটি বাটনটাতে অল নোটিফিকেশন অন করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে বলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন এবং সবসময় ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকুন। বাই বাই।